করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণী অষ্টম বিষয় ইসলাম শিক্ষা তারিখ 10/11/2020 ইন। আজকের আলোচ্য বিষয় হল ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, কপটতার নিদর্শনগুলো কি কি? 3, নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। 4, হাসরের ময়দানে কয় ধরনের শাফাত কার্যকর হবে ব্যাখ্যা করো। আমরা প্রথমে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি। ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা হল এই: ইসলাম এবং ইমানের সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়। গাছের সাথে শিকড়ের যেমন সম্পর্ক, গাছের সাথে শাখা প্রশাখা পাতা পল্লবের যে সম্পর্ক, ইসলামের সাথে ইমানের ঠিক তেমনি কি সম্পর্ক। ইমান ছাড়া ইসলামের কোনো ভিত্তি নাই, ঠিক তেমনি ইমান ছাড়া ইসলামের কোনো সম্পর্ক নাই। তাই আমার প্রথম কাজ হলো ইমানকে মজবুত করা। মানে মুখে বলতে হবে যে আল্লাহ তাআলাই আমার একমাত্র মাবুদ, তিনি আমার একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আর কারোর ইবাদত করা যাবে না, এই কথাটা মুখে বলতে হবে এবং অন্তর দিয়ে এই কথাটাকে বিশ্বাস করতে হবে। আর কাজে পরিণত করতে হবে। কাজ মানে কি? আল্লাহ যা আদেশ করেছে তা পালন করা, যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা, এর নাম ইমান। আর ইমান মানে ইসলামের একটা নিবিড় সম্পর্ক, যেমন গাছের সাথে শিকড়ের যে সম্পর্ক। ইমান যদি না থাকে বা গাছের গুড়া কাটতে দিলে যেমন গাছের পাতা পল্লব শাখা প্রশাখা মরে যাবে, ঠিক ইমান না থাকলে ইসলাম তেমনি একটা অকিছু হয়ে যাবে, তার কোনো ভিত্তি থাকবে না। তাই ইমানের সাথে ইসলামের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়। 2 নম্বর প্রশ্ন, কপটতার নিদর্শনগুলো কি কি? কপটতা বলতে আমরা বুঝি যে নিফাক একটা কপটতা অন্তর্ভুক্ত। যে কপটতা হলো যে কাউকে ধোঁকা দেওয়া, কারোর সাথে প্রতারণা করা, কাউকে ঠকানো ইত্যাদি। ঠিক তেমনি নিফাক মানে কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা। এই দ্বিমুখী ভাবের পোষণের মধ্যে কপটতাও একটা। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকু সালাসাত, মুনাফিকের আলামত 3টা। তার মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযযাবা, যখন কথা বলে সে মিথ্যা বলে, আর যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর তার কাছে কোনো কিছু আমানত রাখলে তা নিজ স্বার্থে ব্যয় করে। এই যে কপটতার একটা নিদর্শন। তাই আমরা এই কপটতা, প্রতারণা, ধোঁকা, মিথ্যা, কাউকে ঠকানো থেকে আমরা কি করবো? নিজেদেরকে হেফাজত করবো, রক্ষা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলির থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর, নবী এবং রাসূলের পার্থক্য বর্ণনা করো। নবী এবং রাসূল এর মধ্যে পার্থক্য আছে। যেমন নবী আল্লাহ তাআলা 2,24,000 বা 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে যাদের উপর আসমান থেকে সরাসরি জিবরাইল মারফত যার কাছে কিতাব নাযিল করেছে তাদেরকে রাসূল বলা হয়। আর যাদের কাছে কিতাব আসমান থেকে নাযিল করা হয় নাই, পূর্ববর্তী রাসূলের কিতাব অনুসরণ করে দিন বা ইসলাম প্রচার করেছে, তাদেরকে বলা হয় নবী। নবী রাসূলকে নবী বলা যায়, কিন্তু নবীকে রাসূল বলা যায় না। 4 নম্বর প্রশ্ন, হাসরের ময়দানে কয় ধরনের শাফাত কার্যকর হবে ব্যাখ্যা করো। হাসর হলো কিয়ামতের পর
ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহা দেওয়ার পর মানুষ যে যেখানে ছিল সেখান থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা এক এক নির্দেশে একজন আহ্বানকারী এক বিশাল ময়দানে সকলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করবে। সেই একত্রিত হওয়ার স্থানটাকে হাসরের ময়দান বলে। এই হাসরের ময়দানে দুই ধরনের সাফাত কার্যকর হবে। একটা হলো সাফাতে কুবরা, আরেকটা সাফাতে সুগরা। কুবরা হইল যেটা যে সাফাতটা নবী রাসূলগণ তার উম্মতের জন্য সাফাত করবে, সেটাকে বলা হয় সাফাতে কুবরা। আর সাফাতে সুগরা হইল যেমন নিজ বংশে একটা ছেলে আলেম হলো বা হাফেজ হইল, সে জান্নাতের অধিকারী হইল। আল্লাহ তাআলা নির্দেশ দেবে তুমি জান্নাতে যাও। তখন কিছু দূর যাই তার মনে ঠিক করবে যে আমি জান্নাতে যাব, আমার মা বাবা ছেলে মেয়ে কুয়ে আছে, এদের তো খবর লইল না। খবর নিয়ে জানতে পারলো তারা দুজকি হয়েছে। তখন সে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি জান্নাতে, তোমার জান্নাতে যাব। কেন যাবে না? যে আমার মা বাপ ছেলে মেয়ে দুজকে থাকবে আর আমি জান্নাতে যাব, এই জান্নাতের প্রয়োজন নাই। তাই আল্লাহ তাআলা তাদেরকে ওই সন্তানকে ওই বেহেশতিকে বলবে, যাও তোমার বংশধর হইতে যে 10 জনকে পছন্দ করো তাদেরকে নিয়ে কি করে জান্নাতে চলে যাও। সেটা হলো সাফাতে সুগরা। নবী রাসূলগণ যেটা যে সুপারিশটা করবে সেটা হলো সাফাতে কুবরা। আর নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে বা পীর আউলিয়া আলেম উলামা নিজ সন্তান যাদের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার পাবে তাদের, সেটাকে বলা হয় সাফাতে সুগরা। তা আমরা আজকে ইসলাম শিক্ষা, ইসলামের সাথে ইমানের সম্পর্ক আলোচনা করেছি, কপটতা নিদর্শনগুলো বলেছি, নবী রাসূলগণের বর্ণনাও করেছি। হাসরের ময়দানে কারা কি সুপারিশ করবে আর সেই সুপারিশটা কত প্রকার হবে সেটাও আলোচনা করেছি। তোমরা বুঝতে পেরেছ? সকলকে ধন্যবাদ। এইগুলির উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।